অনেক ভিড়। আজকে টেস্ট করব বাংলা বাজারের ঐতিহাসিক মিষ্টি রসগোল্লা। হ্যালো গাইস, আজকে আবারও যাচ্ছি বাংলা বাজার আপনাদের সবার রিকোয়েস্টে। আজকে আবারও যাচ্ছি বাংলা বাজার। আজকে আরো অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো, অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর সবকিছু আপনাদের আজকে আবার নতুন করে দেখাবো। নদীর পাড়ে যাবো, অনেক মজা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। আজকে রাব্বি আছে, রাব্বি একটা হ্যালো বলো। এলাকা নাই আর অভাব নেই, বহুত নাই আর বহুত। এমনিতে আমরা ঢাকা থাকি, কিন্তু গ্রামের বাড়ি ছিল বাংলা বাজার, মুন্সিগঞ্জ বাংলা বাজার, পদ্মা নদীর তীরে। পদ্মা নদীতেই বাড়িঘর সব ভেঙে ফেলার পরে চলে যাই ঢাকা। আমার ফ্যামিলি সেখানেই আমাকে বড় করে তোলে, কিন্তু গ্রামের মায়া যেন আমার পরিবারকে ছাড়তেই চাইছিল না। বন্ধুরা দেখেন, রাস্তার অবস্থা খুবই বাজে, খুবই বাজে। ধুলা বালির কোনো অভাব নাই, না কোনো চোখ দিয়ে ইচ্ছা মতো ধুলা ঢুকতেছে। তারপরও আপনাদের খাতিরে আমি এত কষ্ট করে হইলেও আমি আজকে এই ব্লগটা আমি করতেছি। ধুলাবালি খায়াও আমি যাইতেছি বাংলা বাজারে, শুধুমাত্র আপনাদের খাতিরে, আপনাদের দেখানোর জন্য যে বাংলা বাজার কত কিছু আছে, কত সুন্দর সুন্দর জিনিস আছে। অনেক বাংলা বাজারের মাছ বাজার। এখানে নদী থেকে সরাসরি মাছ তুলে আনা হয় এবং বিক্রি করা হয়। এখানে ইলিশ মাছ, চেউয়া মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ এবং অন্যান্য অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায়। এখানকার মাছ যত টাটকা, খেতেও ততটাই সুস্বাদু। এই সেই গরম গরম রসগোল্লা, যার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। অনেক মজা, খেতে দারুণ মজা। যদিও দইটা আরও বেশি মজা, কিন্তু আমার পকেটে টাকা নেই বলে খেতে পারিনি। আজ যদি আপনারা সাবস্ক্রাইব করতেন তাহলে আমার পকেটে অনেক টাকা থাকতো, দই খেতে পারতাম। হ্যালো, আবারও চলে আসলাম নদীর পাড়ে। অনেক রোদ, অনেক রোদ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, বাজার থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 5 মিনিট। এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলারটা যাবে ওই পার। ওই পার মানে ওখানে চর জেগেছে, ওই চরের মধ্যে অনেক মানুষ থাকে, ঘরবাড়ি তুলে থাকে। আপনি বিকালে আমি যখন ওখানে যাব আপনাদের অবশ্যই দেখাবো এখানে মানুষ কত সুখে, কত শান্তিতে বসবাস করে। কোনো কিছুরই কমতি নেই। জেলেরা মাছ নিয়ে আসছে নদীর থেকে ধরে, টাটকা মাছ, টাটকা মাছ। দেখি কি কি মাছ ওনারা ধরে আনছে। নদীর মাছের অনেক দাম, আর খেতেও অনেক সুস্বাদু হয়। লাফাইতেছে মাছ দেখা যাইতেছে। ওয়াও, চেউয়া মাছ। এগুলো ভুনা করে খেলে অনেক মজা লাগে, ভালো লাগে। তার উপরে জীবিত মাছ তো এখন দেখাই যায় না বাজারে। এখন এই ট্রলারটা দিয়ে আমরা যাব ওই পার। ওই দূরে যে দেখা যাচ্ছে গাছপালা, ঘর, ওই পারে যাব। ওইখানে খুব সুন্দর একটা মাঠ আছে, ওইখানে যে আমরা খেলাধুলা করবো। এই যে এখানে যাদের যাদের দেখতে পাচ্ছেন, এরা সবাই আমাদের টিমমেট। আমরা ক্রিকেট খেলার জন্য ওই পারে যাচ্ছি, আর আপনাদের দেখাবো ওই পারে আসলে মানুষ কত শান্তিতে থাকে। রাস্তা নেই, তাদের যে কোনো সুবিধা, যে কোনো কিছু, যে কোনো কাজের জন্য তাদের এই ট্রলারই ব্যবহার করতে হয়, এছাড়া আর কোনো রাস্তা নেই। বাড়িতে একটা ভারী আসবাবপত্র যদি নিতে হয় তাহলেও এই ট্রলারে করেই ওনাদের নিয়ে যেতে হয়। এখন যাইতেছি খেলতে, খেলাধুলা কইরা তারপরে যাব হচ্ছে একবারে দাওয়াত আছে, দাওয়াতের খরচটা খাইতে যাব। এখানে অনেক বড় মাঠ আছে, এটা হচ্ছে একটা চর। ওই যে আমরা এতক্ষণ ছিলাম ওই পারে, এখন আসি এই পারে। এখানে একটা চর, এই চরের মাঠে এখন যাব খেলতে। খেলা অলরেডি শুরু হয়ে গেছে। হাঁটতে হাঁটতে পাইলাম একটা বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসা, বাবুই পাখির বাসার ভিতরে কি আছে সব দেখা যাইতেছে।
এটা নর্মালি এমনি চলে থাকে। এই বাবুই পাখি নিচে ঢুকে। আমি এখন বসে আছি এই জায়গায়, আমার পিছনে জঙ্গল। একটু আগে এখানে বসে বসে পেয়ারা খাইলাম। ওয়াও, অসাধারণ শট, অসাধারণ, সেরকম শট। এখন খেলতেছে আমার